হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 8 লেসন 2 দ্য ফার্স্ট নিউজ পেপার, প্রথম সংবাদপত্র। এতে বলা আছে ওয়ার্ক ইন পেয়ার্স, ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স। যুগলভাবে কাজ করো, নিচের প্রশ্নগুলোর আলোচনা করো। এগুলো প্রত্যেকটা বুলেট আকারে দেওয়া আছে, তো আমরা নাম্বার 1 2 3 4 এগুলো ইউজ করি। নাম্বার 1-এ বলা আছে ডু ইউ রিড নিউজ পেপার্স, তুমি কি সংবাদপত্র পড়ো? এর নাম্বার 1-এর আনসারটি হচ্ছে ইয়েস আই রিড নিউজ পেপার, হ্যাঁ আমি সংবাদপত্র পড়ি। নাম্বার 2-তে বলা আছে হোয়াট নিউজ পেপার অর নিউজ পেপার্স ডু ইউ রিড অ্যান্ড হাউ অফেন, তুমি কোন সংবাদপত্র পড়ো এবং কতবার পড়ো। নাম্বার 2-র আনসারটি হচ্ছে ইউজুয়ালি, সাধারণত আই রিড অনলাইন ডেইলিস, সাধারণত আমি অনলাইন পত্রিকা পড়ি। ইউ নো অলমোস্ট অল দ্য নিউজ পেপার্স হ্যাভ অনলাইন ভার্সন নাও, তুমি জানো বর্তমানে প্রায় সকল সংবাদপত্রই অনলাইনে প্রকাশিত হয়। আই রিড দেম টুয়াইস ইন আ ডে, আমি এগুলো দিনে 2বার পড়ি। নাম্বার 3-তে বলা আছে হোয়াট পেজেস ইন্টারেস্ট ইউ দ্য মোস্ট, কোন কোন পৃষ্ঠা তোমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। নাম্বার 3 আনসারটি হচ্ছে স্পেশালি দ্য স্পোর্টস অ্যান্ড দ্য এডিটোরিয়াল পেজেস ইন্টারেস্ট মি দ্য মোস্ট, সাধারণত খেলাধুলা আর সম্পাদকীয় পৃষ্ঠাগুলো আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। বাট আই অলসো লাইক দ্য উইকলি লিটারেচার পেজ, কিন্তু আমি সাপ্তাহিক সাহিত্য পৃষ্ঠাও পছন্দ করি। নাম্বার 4-এ বলা আছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দ্য নিউজ পেপার্স, সংবাদপত্রের ইতিহাস সম্পর্কে তুমি কি জানো। নাম্বার 4-এর আনসারটি হচ্ছে দ্য হিস্ট্রি অফ নিউজ পেপার ইজ ভেরি ওল্ড, সংবাদপত্রের ইতিহাস বেশ পুরাতন। দ্য নিউজ পেপার একটা দুরানা ওয়াজ পাবলিশড ইন অ্যানসেন্ট রোম ইন 59 BC, খ্রিস্টপূর্ব 59-এর প্রাচীন রোমে প্রথম সংবাদপত্র একটা দিওরানা প্রকাশিত হয়েছিল। দ্য পাবলিকেশন অফ নিউজ পেপার বিকেম ফ্যামিলিয়ার ইন ইউরোপ ইন দ্য 17th century, সপ্তদশ শতকে ইউরোপে সংবাদপত্র চালু হয়। বাট দ্য মডার্ন ফর্ম অফ নিউজ পেপার্স স্টার্টেড ইটস জার্নি ইন দ্য 18th century, কিন্তু আধুনিক সংবাদপত্রের যাত্রা শুরু হয়েছিল অষ্টাদশ শতকে। সিতে বলা আছে রিড দ্য টেক্সট অ্যাভাভ এগেইন অ্যান্ড ফিল ইন দ্য ফ্লো চার্ট উইথ রিলিভেন্ট ইনফরমেশন, উপরের পাঠ্যাংশটি পুনরায় পড়ো এবং প্রাসঙ্গিক তথ্য দিয়ে প্রবাহ চিত্রটি পূরণ করো। হোয়াই আর দিস ডেটাস ইম্পর্টেন্ট ইন দ্য হিস্ট্রি অফ নিউজ পেপার্স, সংবাদপত্রের ইতিহাসের দিনগুলো গুরুত্বপূর্ণ কেন। সির নাম্বার 1-এ বলা আছে বিফোর দ্য বার্থ অফ ক্রিস্ট, খ্রিস্টের জন্মের পূর্বে। দ্য ফার্স্ট নিউজ পেপার একটা ডিউরানা ওয়াজ পাবলিশড ইন অ্যানসেন্ট রোম 59 years বিফোর দ্য বার্থ অফ জিসুস খ্রিস্ট, যীশু খ্রিস্টের জন্মের 59 বছর আগে প্রাচীন রোমে প্রথম সংবাদপত্র একটা দিওরানা প্রকাশিত হয়েছিল। নাম্বার 2-তে বলা আছে 16th century, ষষ্ঠদশ শতক। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 16th century, প্রিন্টেড নিউজ বুকস আর পাবলিশড ইন ইংল্যান্ড অন স্টোরিজ সাচ অ্যাজ ব্যাটেলস, ডিজাস্টার্স অর পাবলিক সেলিব্রেশনস, যুদ্ধবিগ্রহ দুর্যোগ বা কোনো উৎসব উদযাপনের গল্প সংক্রান্ত মুদ্রিত সংবাদের বই ষষ্ঠদশ শতকের শুরুর দিকে ইংল্যান্ডে প্রকাশিত হয়েছিল। নাম্বার 3-তে বলা আছে 17th century, সপ্তদশ শতক। দ্য 17th century অলসো মেক্স দ্য রেগুলার পাবলিকেশন অফ নিউজ পেপার্স ইন জার্মানি, ইতালি অ্যান্ড দ্য নেদারল্যান্ডস, সপ্তদশ শতকে জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডে সংবাদপত্র চালু হয়েছিল। নাম্বার 4-এ বলা আছে 18th century, অষ্টাদশ শতক। হিকেইন্স বেঙ্গল গ্যাজেট, ইন্ডিয়াস ফার্স্ট নিউজ পেপার ওয়াজ পাবলিশড অ্যাট দ্য এন্ড অফ দ্য 18th century, অষ্টাদশ শতকের শেষ দিকে ভারতের প্রথম সংবাদপত্র হিকিস বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়েছিল। নাম্বার 5-এ বলা আছে 19th century, ঊনবিংশ শতক। দ্য ফার্স্ট বাংলা উইকলি নিউজ পেপার দ্য সমাচার দর্পণ কেম আউট ইন 1818, 1818 সালে সমাচার দর্পণের প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র বের হয়েছিল। ডিতে বলা আছে গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। নাম্বার 1-এ বলা আছে ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট ইন দ্য টেক্সট দ্যাট নিউজ পেপার উইথ আ কাপ অফ টি হ্যাজ বিন অ্যান আরবান ট্রেন্ড, হোয়াই অর হোয়াই নট, এক কাপ চা আর সংবাদপত্র শহুরে প্রবণতার রূপ নিয়েছে। পাঠ্যাংশের এই বিবৃতির সাথে তুমি কি সহমত পোষণ করো, কেন করো অথবা কেন করো না। ডি নং-এর নাম্বার 1-এর আনসারটি হচ্ছে ইয়েস আই অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, হ্যাঁ আমি বিবৃতিটির সাথে একমত পোষণ করি। নিউজ পেপার উইথ আ কাপ অফ টি হ্যাজ রিয়েলি বিন অ্যান আরবান ট্রেন্ড, সত্যিই এক কাপ চা আর সংবাদপত্র শহুরে প্রবণতার রূপ নিয়েছে। পিপল লাভ টু স্টার্ট দেয়ার ডে উইথ দ্য নলেজ অফ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড, চারপাশে কি ঘটেছে আর কি ঘটছে সব কিছুর ধারণা নিয়ে লোকজন দিন শুরু করতে পছন্দ করে।
ইট গিভস দেম সাম টাইম টু রিল্যাক্স উইথ আ কাপ অফ টি। এতে তারা এক কাপ চায়ের সাথে কিছু আইসি সময় কাটাতে পারে। নাম্বার 2 তে বলা আছে ফ্রম ইউর রিডিং অফ দ্য টেক্সট ইন সেকশন বি হোয়াট ডিফারেন্স ডু ইউ ফাইন্ড ইন দ্য নিউজ পেপার্স অফ দ্য প্রেজেন্ট টাইম কম্পেয়ার্ড টু দোজ অফ দ্য আর্লি ডেজ, জাস্টিফাই ইউর আর্গুমেন্টস। সেকশন বি পড়ে আগেকার তুলনায় বর্তমানকালের সংবাদপত্রে তুমি কি পার্থক্য খুঁজে পাও, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নাম্বার 2 আনসারটি হচ্ছে আই ফাইন্ড আ লট অফ ডিফারেন্সেস ইন দ্য নিউজ পেপার্স অফ দ্য প্রেজেন্ট টাইম কম্পেয়ার্ড টু দোজ অফ আর্লি ডেজ। আগেকার তুলনায় বর্তমানকালের সংবাদপত্রে আমি অনেক পার্থক্য খুঁজে পাই। দ্য ফার্স্ট নিউজ পেপার একটা দিওরানা ওয়াজ নট পেপার বেসড। প্রথম সংবাদপত্র একটা দিওরানা কাগজে প্রকাশিত হতো না। দেন কেম নিউ বুকস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়ার পাবলিশড ইন বুক ফরম্যাট। এরপর ইংল্যান্ডে চালু হলো মুদ্রিত সংবাদের বই, যা বই আকারে প্রকাশিত হতো। টুডে উই হ্যাভ ট্যাবলয়েডস, ব্রডশিটস, নিউজ পেপার্স, ম্যাগাজিনস, পিরিয়ডিক্যালস এটসেট্রা। বর্তমানে সংক্ষিপ্ত বিশালাকার কাগজের সংবাদপত্রে ম্যাগাজিন, সাময়িকী প্রভৃতি রয়েছে। দে কাম ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড ফর্মস। এগুলো বিভিন্ন আকার ও বিভিন্ন রূপে পাওয়া যায়। ইন দ্য 21st century, nearly all the world's major newspapers have begun publishing online editions. একবিংশ শতকে বিশ্বের প্রায় সকল প্রধান প্রধান সংবাদপত্রই অনলাইন ভার্সন চালু করেছে। ইতে বলা আছে মেক আ লিস্ট অফ সেন্টেন্সেস দ্যাট ইউজ ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন দ্য টেক্সট ইন সেকশন বি অ্যান্ড দেন মেক 5 সেন্টেন্সেস ইউজিং ইন্ট্রোডাক্টরি দেয়ার। সেকশন বি এর পাঠ্যাংশে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে গঠিত বাক্যের তালিকা তৈরি করো এবং এরপর ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে 5টি বাক্য গঠন করো। এই নংয়ের আনসারটি হচ্ছে লিস্ট অফ সেন্টেন্সেস দ্যাট ইউজ ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে গঠিত বাক্যের তালিকা। নাম্বার 1 বলা আছে ইজ দেয়ার আ শো অফ নুরুল দিনের সারা জীবন অর চিত্রাঙ্গদা অর হ্যামলেট। নুরুল দিনের সারা জীবন বা চিত্রাঙ্গদা বা হ্যামলেটের কোনো দৃশ্য আছে কি? নাম্বার 2 তে বলা আছে ইজ দেয়ার আ সুইটেবল জব অফার। কোনো উপযুক্ত চাকরির খবর আছে কি? নাম্বার 3 তে বলা আছে আর দেয়ার অ্যানি সেলস। কোনো কিছু বিক্রির খবর আছে কি? নাম্বার 4 বলা আছে ইন দ্য 21st century দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য ফর্ম অ্যান্ড প্রেজেন্টেশন অফ নিউজ পেপার্স। একবিংশ শতকে সংবাদপত্রের রূপ ও উপস্থাপনার পরিবর্তন এসেছে। 5 সেন্টেন্সেস ইউজিং ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে 5টি বাক্য। নাম্বার 1 বলা আছে দেয়ার ইজ আ রিভার বিসাইড আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের পাশে একটি নদী আছে। নাম্বার 2 তে বলা আছে দেয়ার আর 30 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রী রয়েছে। নাম্বার 3 তে বলা আছে আর দেয়ার নো স্পেকটেটরস ইন দ্য ফিল্ড। মাঠে কি কোনো দর্শক নেই? নাম্বার 4 বলা আছে দেয়ার ইজ আ সেইং ইউনিটি ইজ স্ট্রেংথ। একটি প্রবাদে আছে একতাই বল। নাম্বার 5 বলা আছে ইজ দেয়ার অ্যানি আইডিয়া। কোনো বুদ্ধি পেয়েছো কি বা কোনো ধারণা রয়েছে কি? এফে বলা আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো পড়ো। রাইট টি ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অ্যান্ড এফ ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস অ্যান্ড দেন প্রোভাইড কারেক্ট আনসার। বিবৃতিটি সত্য হলে টি আর মিথ্যা হলে এফ লেখো আর তারপর সঠিক উত্তরটি দাও। এফের নাম্বার 1 বলা আছে ইট অ্যানোয়েস দ্য পিপল হোয়েন দ্য নিউজ পেপার ম্যান পাসেস আর নিউজ পেপার থ্রু দ্য ডোর। সংবাদপত্রওয়ালা যখন দরজার নিচ দিয়ে সংবাদপত্র দেন তখন লোকজন বিরক্ত বোধ করে। এর আনসারটি হবে ফলস, মিথ্যা। কারেক্ট আনসার হচ্ছে ইট মেক্স পিপল হ্যাপি। এটা মানুষকে আনন্দিত করে। হোয়েন দ্য নিউজ পেপার ম্যান পাসেস আ নিউজ পেপার থ্রু দ্য ডোর। সংবাদপত্রওয়ালা যখন দরজার নিচ দিয়ে সংবাদপত্র দেন তখন লোকজন খুশি হয়। নাম্বার 2 তে বলা আছে নিউজ পেপার্স মোর অর লেস প্রোভাইড অল সোর্স অফ ইনফরমেশন উই নিড। সংবাদপত্র আমাদের প্রয়োজনীয় সকল তথ্য সরবরাহ করে। এর আনসারটি হবে ট্রু, সত্য। নাম্বার 3 তে বলা আছে দ্য ফার্স্ট নিউজ পেপার ওয়াজ পাবলিশড ইন ইংল্যান্ড। প্রথম সংবাদপত্র ইংল্যান্ডে প্রকাশিত হয়েছিল। এটি হচ্ছে ফলস। এর কারেক্ট আনসারটি হবে দ্য ফার্স্ট নিউজ পেপার ওয়াজ পাবলিশড ইন অ্যানসেন্ট রোম। প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় প্রাচীন রোমে। নাম্বার 4 বলা আছে দ্য হিস্ট্রি অফ নিউজ পেপার ডেটাস ব্যাক টু রিসেন্ট টাইম। সংবাদপত্রের ইতিহাস সাম্প্রতিক সময়ের সাথে সম্পৃক্ত। এর আনসারটি হচ্ছে ফলস, মিথ্যা। এর কারেক্ট আনসার হচ্ছে দ্য হিস্ট্রি অফ নিউজ পেপার ডেটাস ব্যাক টু অ্যানসেন্ট টাইম। সংবাদপত্রের ইতিহাস প্রাচীন সময়ের সাথে সম্পৃক্ত। নাম্বার 5 বলা আছে দ্য আমেরিকানস ফার্স্ট ইন্ট্রোডিউসড ডেইলি নিউজ পেপার। আমেরিকানরা দৈনিক সংবাদপত্রের প্রত্যাবর্তন করেছিল। এর আনসারটি হবে ট্রু, সত্য। নাম্বার 6 বলা আছে দ্য সমাচার দর্পণ কেম আউট ওয়ান্স ইন 7 days। সপ্তাহে একদিন সমাচার দর্পণ প্রকাশিত হতো। এর আনসারটি হচ্ছে ট্রু, সত্য।
নাম্বার 7-এ আছে অনলাইন নিউজ পেপার্স আর কমন অল ওভার দ্য ওয়ার্ল্ড। অনলাইন সংবাদপত্র সমগ্র বিশ্বে প্রচলিত। এর আনসারটি হচ্ছে ট্রু, সত্য। হেয়ার ইজ এ স্মল স্টোরি বাট দ্য সিকোয়েন্স অফ দ্য সেন্টেন্সেস ইজ জাম্বলড। এখানে একটি ছোট্ট গল্প দেয়া আছে কিন্তু বাক্যগুলোর ক্রম এলোমেলো রয়েছে। ওয়ার্ক ইন গ্রুপস টু রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস সো দ্যাট দ্য টেক্সট কামস অ্যাজ আ কোহেসিভ প্যারাগ্রাফ। দলগত কাজ করে বাক্যগুলো পুনর্বিন্যাস করো যাতে পাঠ্যাংশটি একটি সুসংহত অনুচ্ছেদে পরিণত হয়। জিনং এর নাম্বার 1-এ বলা আছে রুমকি ইজ ভেরি ইমোশনাল অ্যান্ড কান্ট বেয়ার ইট। রুমকি ভীষণ আবেগপ্রবণ আর এটি সহ্য করতে পারেন না। নাম্বার 2-তে বলা আছে পুটিং ইট অন দ্য ডাইনিং টেবিল শি কুইকলি মেক্স হার টি অ্যান্ড কামস ব্যাক টু ইট। এটিকে খাবার টেবিলে রেখে তিনি দ্রুত চা বানান এবং এটির কাছে ফিরে আসেন। নাম্বার 3-তে বলা আছে দেন শি টেক্স সাম লাইট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গেটস ফ্রেশেন্ড পুটস সাম ওয়াটার ইন দ্য কেটলি অ্যান্ড ওয়েটস ফর আ সফট সাউন্ড। এরপর তিনি হালকা ব্যায়াম করেন, সতেজ হন, কেটলিতে কিছু পরিমাণ পানি দেন এবং একটি মৃদু আওয়াজের অপেক্ষায় থাকেন। নাম্বার 4-এ বলা আছে রুমকি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং 6 এভরিডে। রুমকি ভোরে ঘুম থেকে উঠে প্রতিদিন ঠিক 6টার দিকে। নাম্বার 5-এ বলা আছে শি এনজয়েস দ্য পেস ফর এন্টারটেইনমেন্ট বাট শি ইজ সামটাইমস আপসেট উইথ দ্য ডেট নিউজ। তিনি বিনোদনের জন্য পৃষ্ঠাটি উপভোগ করেন কিন্তু মৃত্যুর সংবাদে মাঝে মাঝে বিমর্ষ হন। নাম্বার 6-এ বলা আছে উইদিন হাফ অ্যান আওয়ার শি হিয়ার্স দ্য সাউন্ড অফ দ্য পাসিং নিউজ পেপার থ্রু দ্য ডোর। আধা ঘন্টার মধ্যে তিনি সংবাদপত্র দেওয়ার শব্দ শুনতে পান। 7-এ বলা আছে বিফোর শি টেক্স হার ফার্স্ট শিপ অফ টি শি স্কিমস দ্য হেডলাইন্স। চায়ে প্রথমবারের মতো চুমুক দেওয়ার আগে তিনি শিরোনামগুলোতে চোখ বোলাতে থাকেন। নাম্বার 8-এ বলা আছে কালেক্টিং ইট শি টেক্স আ লং স্নিফ শি লাভস ইট। তিনি সংগ্রহ করে লম্বা এক নিঃশ্বাসে তিনি এটি শোকেন, তিনি এটি পছন্দ করেন। এর আনসারটি হচ্ছে নাম্বার 4, নাম্বার 3, নাম্বার 6, নাম্বার 8, নাম্বার 2, নাম্বার 7, নাম্বার 5, ফাইনালি নাম্বার 1। তো পরীক্ষার সময় আমাদের এগুলো প্রত্যেকটি সাজিয়ে লিখতে হয়। তো চলো যাই সেই পুরো অংশটি প্যারাগ্রাফ আকারে সাজিয়ে লেখার অংশটা একটু দেখে নেই। সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।